রহিম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল জেলা বিএনপির আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি জনাব অনিন্দ ইসলাম অমিত উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব জয়ন্ত কুমার কুণ্ড উপস্থিত রয়েছেন। জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই নড়াইল জেলা বিএনপির এই কাউন্সিল অধিবেশনে আমি প্রথমেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে আপোষহীন ভূমিকা রেখে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজকে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, যার দিক নির্দেশনায় আজকের এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার পরামর্শে প্রতিটি কাজ আমরা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিচক্ষণ, অত্যন্ত সুযোগ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজকের এই কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি জনাব তারেক রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে এমন একটি সময়ে জাতীয় কাউন্সিল অধিবেশন হচ্ছে, নড়াইল জেলা কাউন্সিল অধিবেশন হচ্ছে। এই কাউন্সিলে নড়াইল জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সুশৃঙ্খল ভাবে তাদের ঐতিহাসিক দৃষ্টান্ত রেখেছে এবং নড়াইল জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন অত্যন্ত শক্তিশালী, এটাই তার প্রমাণ করে। দীর্ঘ 16 বছর আন্দোলন করে আমরা অনেক সময় সম্মান করতে পারিনি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন, এখনো আমরা পাইনি আমাদের ইলিয়াস আলীকে। গুম হয়েছে ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, শহীদ হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা দীর্ঘ 16 বছরে আন্দোলন করে যারা শহীদ হয়েছে এবং সেই 52 ভাষা আন্দোলন থেকে
62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকের এই সম্মেলন প্রমাণ করবে আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার হবে ইনশাআল্লাহ। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ইনশাআল্লাহ। তাই আপনারা ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই অনুরোধ রেখে আমি পরবর্তীতে আমার বক্তব্য রাখব। আমি আজকে এই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী নড়াইল জেলা বিএনপির সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। নড়াইল জেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।